তেল ছাড়াই আজকে আমরা আচার বানাবো। এখন বাজারে প্রচুর আমরা পাওয়া যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এভাবে খুব সহজে আপনারা আচারটি বানিয়ে নিতে পারবে। এবার যাব মূল রেসিপিতে। এখানে 1 কেজি আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে আমরাগুলো কুচা ছাড়িয়ে নিব। এভাবে কুচা ছাড়িয়ে নিয়েছি, এগুলো কুচা আমি এভাবে ছাড়িয়ে নিব। আপনারা বটি দিয়ে কুচা ছাড়িয়ে নিতে পারেন। আমি এগুলো সবগুলো কুচা ছাড়িয়ে নিয়েছি। একটা সুই দিয়ে সবগুলো এভাবে কেটে নিব। আপনারা বটি দিয়ে চাইলে কেটে নিতে পারেন, পাতলা পাতলা করে এরকম করে কেটে নিতে হবে। সব এক্সারসাইজ করে এরকম কেটে নিতে হবে। এভাবে সব আমি কেটে নিয়েছি, সব এক সমান করে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। 1 কেজি আমড়ার মধ্যে আমি 300 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। এই চিনির মধ্যে যে পানি বের হবে এটা দিয়ে আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি স্পেশাল কিছু মশলা নিয়েছি। ধরে নিয়েছি 1 টেবিল চামচ, কালো জিরা নিয়েছি 1 চা চামচ, পাঁচফোড়ন নিয়েছি 1 চা চামচ, চিকন জিরা নিয়েছি 1 চা চামচ, মেথি নিয়েছি 1 চা চামচ, আর মিষ্টি জিরা নিয়েছি 1 টেবিল চামচ, শুকনো মরিচ নিয়েছি 4-5টা। এগুলো সব একসাথে ভেজে নিব। একটা ফ্যানের মধ্যে দিয়ে দিয়েছি। যখন এরকম ভাজা হয়ে যাবে এবার নামিয়ে ঠান্ডা করে ব্যান্ডার জারে গুঁড়া করে দিব। আপনারা চাইলে শিলপাটাও বেটে দিতে পারেন। আমরা যে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার জন্য, দেখুন কতগুলো পানি বের হয়েছে। চিনির পানি দিয়ে আমি রান্না করব, এখানে কোনো পানি দিব না। আমরা যখন এরকম সিদ্ধ হয়ে আসবে হলুদ গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিয়েছি কালারের জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। আমি একটু জাল পছন্দ করি, মরিচ দিয়েছি। এই যে ব্যান্ডার জালে যে গুঁড়া করে রেখেছিলাম এখান থেকে অর্ধেক মশলা আমি দিয়ে দিব, বাকি অর্ধেক রেখে দিব। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, কালারও আসবে, খেতেও ভালো লাগবে। বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সিরকা দিয়ে দিচ্ছি 1/2 কাপ। সিরকা দিলে আপনারা 1 বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এটা কিন্তু 2-3 দিনের বেশি থাকে না। আচারটা এতটাই মজার হয়, আমার বাসায় সবাই তো একদিনই শেষ করে ফেলে। এরকম যখন টেনে আসবে এখান থেকে পিঠাটা যখন এরকম ঘন হয়ে যাবে তাহলে বুঝে দিতে হবে আচারটা হয়ে গিয়েছে, একটারের মতো হবে। এবার আচারটা ঠান্ডা করে নামিয়ে নিব। আচারটা ঠান্ডা করে আমি নামিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এভাবে সংরক্ষণ করে অনেকদিন রেখে দিতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।